হবে। ওই সময় মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে না হাঁটতে পারে, না ছুটতে পারে, না লড়াই করতে পারবে, তবে হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, এই জন্য আমি বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের ময়দানে জালিমরা তীর ছুড়বে, জালিমরা বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে। জালিমদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীর এসে আমার বল্ল বাচ্চাকে লাগবে, বল্লম এসে আমার বাচ্চাদেরকে লাগবে, আমার বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। মা আপনি ইসলামকে এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে। মা আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চা নেক হায়াত দিক, বড় হয়ে আল্লাহ তাকে যেন মুজাহিরে ইসলাম বানায়। মা আমি দোয়া করি, তবে মা জান এ বাচ্চাকে কবুল করলাম, তবে কিন্তু এই বাচ্চা বড় হয়ে দিনের জন্যই লড়বে। কি তারা মহব্বত করেছে। আর আজকে কি বলা হচ্ছে, আর আজকে বলা হচ্ছে তোমরা সংগঠিত হও, যারা দিনকে মিটাতে চাইছে যে পাওয়ারে, সেই পাওয়ারটা না দিয়ে কেড়ে নাও, নিজেরা সেই পাওয়ার তৈরি করো। এতটুকু কাজ বলা হচ্ছে। এরপরও আমার জাতের অনেকে এখনো দিনের দুশমনদের কাছে দুনিয়ার সামান্য কিছু লিবার জন্য তাদের সাথে এখনো দুসাদ দিচ্ছে না। ভাবতে হবে ঈমান অত সহজ জিনিস নয়, ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন নাকি?